আমার মেয়ে ফেলানি কাঁটাতারের মধ্যে ঝুলে মারছে 14টা বছর হয়ে গেলো, 15 বছর পড়লো, কিন্তু আজও যাবত আমি বিচার পাইলাম না। কিন্তু এখনও আশা করে আছি যে আমি বিচার এখনও জানি যে যে কোনো বাংলাদেশের সরকার আসলে বিচারটা আমার যেন সুস্থভাবে করে আর আমি যেন বিচারটা পাই, এটাই আমার সরকারের কাছে দাবি। আর এই যে আমার বাচ্চা কাচ্চার সরকার আগে শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা ছিল, উনি আমাদের বাচ্চা কাচ্চার দাবি নিছে, আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিছে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করাইয়া ওনারা যে যে পদে যোগ্যতা হিসেবে যাক, এটা শেখ হাসিনা থাকতে উনি বলছে, কিন্তু আজ পর্যন্ত আমরা পাইনি। কিন্তু এখন যে সরকার আসবে আমার ফেলানির বিচারটা যেন করে আর আমার বাচ্চা কাচ্চার ভরণ পোষণ আর এই যে 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 পদেই দাঁড়াক উনি যেন এটা গ্রহণ করে, ওনার কাছে এটাই আমার দাবি। আমাদের তো আর্থিক অবস্থা নাই, আমি খুব কষ্ট করে বাচ্চা কাচ্চা পড়াশোনা করাইতেছি, এটা আমার সরকারের কাছে দাবি। যে দাবি করছিলাম গেল বছর, সেটা আমি এখনও বাস্তব হওয়া নাই, আমি এখনও পাইনি। আমার আর্থিক সহযোগিতার প্রয়োজন, যেহেতু আমার খেতে পারি নাই, আমি অসহায়, আমার ছেলেমেয়ে পড়াশোনা করে, এখন আমি পরিবার যে আমি চলাই কীভাবে চলাই। এখন ছেলেমেয়ে পড়াশোনা করতেছে, কেউ আয় পাস, কেউ আয় পরীক্ষা দিবে সামনে। আমি সরকারের কাছে এটি দাবি, আমার ছেলেমেয়ে যেখানে নিয়ে আমি দাঁড়াই সেখানে জানি আমার সরকার জানি সহযোগিতা করে, আমি চাকরি ব্যবসায় করে আমি এটাই আমার কাছে দাবি। ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে এবং আমি মনে করি যে ফেলানি হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে।